সামনে তো জাতীয় সংসদ নির্বাচন। এই সিরাজগঞ্জ 5 আসন থেকে আপনারা কাকে বেছে নেবেন? আমিরুল ইসলাম আলিম এক বেছে নিলাম, মার্গালি দানের শেষ। এই বিএনপি যদি জেতে আপনাদের প্রত্যাশা কি? প্রত্যাশা দেশ ভালো চলবে, দেশে আরো উন্নত হবে, এরকম প্রত্যাশা আমরা আছি। সামনে তো জাতীয় সংসদ নির্বাচন, আপনারা কোন দলকে বেছে নেবেন? যে ভালো করবে দেশের জন্য তাকে আমরা ভোট দেবো। এখন তো রাজনীতির মাঠে দুটো দল দেখা যাচ্ছে বেশি, বিএনপি বা জামাত, বা অন্য কোনো দল। কোন দিকে আপনার ভোট যেতে পারে? ভোট এখন বিএনপি জামাতি বেশিরভাগ ভোট পাইবো, এটাই আমাদের প্রত্যাশা বেশি। আপনি কোনটাকে দেবেন? আমি এখন যাবো, যা হেরা যেটা ভালো লাগবে সেটাই দেবো। সিরাজগঞ্জ 5 আসন থেকে কে ক্ষমতায় আসলে জনগণের প্রত্যাশা পূরণ করতে পারবে? এখন যে ভালো সে আসলেই ভালো হবে। আপনার বাড়ি এলাকায় এবার কারে ভোট দিবে? পারি আল্লাহ এখন কাহিবান দিব, যে ভালো তাকে দিবে। মুরব্বী কাকে ভোট দিবেন সামনে? আমি আলে আলমকে চাই। আলী আলম? জি। সে কোন দলের প্রার্থী? জামাতের। বিএনপি রেখে কেন জামাতকে ভোট দিবেন? জামাতে দিব, জামাত আমার ভালো লাগে, জামাতে দিব। জামাত যদি ক্ষমতায় আসে, এই যে দুর্নীতি চাঁদাবাজি বন্ধ হবে? ইনশাল্লাহ হবে। সামনে তো জাতীয় সংসদ নির্বাচন, এই আসন থেকে আপনারা কাকে চাচ্ছেন? আমরা আলিম ইসলাম খান আলিম ভাইকে চাই, কোন দলের? বিএনপির। আপনি কোনটা চাচ্ছেন? আমি আল্লাহ করলে ভাঙাবাড়িতে বিএনপি চাই। সামনে জাতীয় সংসদ নির্বাচনে কোন দলকে ভোট দিবেন? ধানের শীষ। ধানের শীষকে কেন? ওটা ভালোবাসি তাই। সামনে জাতীয় সংসদ নির্বাচন, এই সিরাজগঞ্জ 5 আসন থেকে আপনারা কাকে বেছে নেবেন, বা যারাই ক্ষমতায় আসুক প্রত্যাশা কি? সিরাজগঞ্জ 5 আসন বেলকুচি চৌহালি নেতপুর বিএনপির মনোনীত প্রার্থী আমির ইসলাম খান আলিম বিপুল ভোটে জয়লাভ করবে, এটা আমাদের ধারণা, আমাদের সবার ধারণা। এবং সে পাশ করলে এলাকার উন্নয়ন হবে, সন্ত্রাস মুক্ত দেশ গড়বে, চাঁদাবাজ মুক্ত দেশ গড়বে, এটাই আমাদের প্রত্যাশা।